আজকে আমি আপনাদের সাথে প্ল্যানিং আর অ্যাকশন নিয়ে কথা বলবো। দেখুন, আমরা সবাই অনেক কিছু প্ল্যানিং করি, বাট অ্যাকশন নিতে গেলে আমাদের অসুবিধা হয়। ফর এক্সাম্পল, আমরা সবাই জানি যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি মর্নিং ওয়াক করি বা এক্সারসাইজ করি আমাদের শরীর ভালো থাকে। বাট আমরা প্রতিদিনই ভাবি যে আচ্ছা কাল থেকে করে নেবো, আচ্ছা কাল থেকে করে নেবো, এইভাবে কিন্তু আর হয়ে ওঠে না। আরও যদি একটু ভালো এক্সাম্পল দিই, ধরে নিন যারা স্মোকিং করেন, তো তারা জানেন যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বা এই প্যাকেটটার মধ্যে দেখুন লেখা আছে টোবাকো ইউজার্স ডাই ইয়াঙ্গার। এটা কিন্তু জানেন যারা স্মোক করেন, কিন্তু তার মধ্যেও এটাকে জাস্ট ইগনোর করে কি করেন, কেউ কেউ চেইন স্মোকার হয়, রাইট? এবং এটা নয় কি যে সে জানে না বা তারা জানে না যারা স্মোক করে, বাট অ্যাকশনটা যে নিতে হবে, মানে এইটাকে যে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে, আমাকে একদম মাথা থেকে ডিলিট করে দিতে হবে যে এটা না খেয়েও কিন্তু আমি ভালো থাকতে পারি। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট, রাইট? আমরা জানি, কিন্তু অ্যাকশন নিতে গেলে প্রবলেম হয়ে যায়, রাইট? যে সকালবেলা উঠে যদি আমি 15 মিনিট এক্সারসাইজ করি আমি ভালো থাকবো, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা করি না। কেন কি? অ্যাকশন নিতে হবে তো। ঘুম থেকে সকালবেলা উঠে এই শীতের সকালে কি কষ্ট, একদম ব্ল্যাঙ্কেটের নিচে থেকে ওঠা যাবে না, কি ঠিক বলছি তো? তো যাই হোক, বাট এটা করবেন না। হ্যাঁ, একটু সকালবেলা উঠুন, উঠে এক্সারসাইজ করুন, ভালো থাকবেন। আর যারা স্মোক করেন বা তার থেকেও আরো কিছু, আমি আর সেগুলোতে যাচ্ছি না, আর বললাম না, ওকে? ঠিক সেই রকম কিন্তু ফিনান্সের ক্ষেত্রেও আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা কিন্তু সবাই জানেন যে আপনার ফ্যামিলিকে কিভাবে প্রোটেকশন করতে হবে, আপনার নিজের রিটায়ারমেন্টটা কিভাবে ঠিক করতে হবে, আপনার বাচ্চার চাইল্ড এডুকেশনটা কিভাবে ঠিক করতে হবে, মানে কারোর বাচ্চা 3 বছর, কারোর বাচ্চা 5 বছর, তো আর যে 10 বছর কি 12 বছর বাকি আছে, কি 5 বছর বাকি আছে, তাদের যে একটা এডুকেশনের জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে, আপনারা কিন্তু সবাই জানেন। কিন্তু রোজই ভাবছেন যে আচ্ছা ঠিক আছে এবার করে ফেলবো, পরের মাসে করবো। এই করতে করতে দেখুন 2024 কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, 2023-এও কিন্তু একই কথা ভেবেছিলেন যে না এইবারে করে ফেলবো, বাট 2024-ও শেষ হতে গেল। প্রবলেমটা হচ্ছে কি আপনারা অ্যাকশন নিচ্ছেন না, রাইট? প্ল্যানিং কিন্তু করছেন, 2023-এও করেছেন, 2024-এও করেছেন, 2025-এও করবেন, কিন্তু প্রবলেমটা কোথায়? প্ল্যানিং হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাকশন নিতে প্রবলেম। কেন কি? আমাদের মতন যারা আপনাদেরকে অ্যাডভাইস করছেন, যারা প্ল্যানিং করে সুন্দর করে ব্লুপ্রিন্ট করে দিচ্ছেন, কিন্তু তারপরেও যখন আপনাদেরকে চেকটা দিতে হবে, মানে অ্যাকশনটা নিতে হবে যে এবার আমি দেবো, তখন কিন্তু কারো কারো মনে হচ্ছে এবার আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। কেন? আপনারা ভাবছেন এই বোধহয় আমার টাকাটা চলে গেল। একবারও বুঝছেন না যে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে এই টাকাটাই আমার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে গেল বা পেনশন পাবো পরবর্তীকালে, বা সেভিংস অ্যাকাউন্ট থেকে এই টাকাটা আমার চাইল্ডের ফিউচারের জন্য গেল। আপনারা অনেকেই ভাবেন, সবাই নয়, অনেকেই ভাবেন যে এই বোধহয় আমার টাকাটা নিয়ে এরা চলে গেল, রাইট? তো এটা করবেন না। কেন কি? আফটার অল টাকাটা রিটার্নটা কিন্তু আপনারাই পাবেন, বাট যতক্ষণ না আপনারা অ্যাকশন নেবেন ততক্ষণ কিন্তু আপনার বাচ্চার ফিউচারটা সিকিউর হচ্ছে না, বা আপনার রিটায়ারমেন্টে কিভাবে পেনশনের টাকাটা আসবে সেটা কিন্তু হচ্ছে না, রাইট? তাই শুধু আর প্ল্যানিং না করে আপনারা অ্যাকশন নিন। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেটা সকালবেলা উঠে মর্নিং এক্সারসাইজ হোক, বা একটু সকালবেলা হাঁটা হোক, বা সিগারেট ছাড়া হোক, রাইট? তো আজ থেকে আপনারা প্রমিস করুন যে আপনারা শুধু প্ল্যানিং করবেন না, অ্যাকশন নিন। ঠিক যেরকম ঘুরতে যাওয়ার জন্য অ্যাকশন নিয়ে নেন, ওকে? ভালো থাকবেন। আরেকবার আমি আসবো 2024-এ, হয়তো পরের সপ্তাহে। তারপরে কিন্তু আবার 2025-এ আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি ঠাকুরের কাছে। থ্যাংক ইউ সো মাচ, বাই।